আল্লাহ তারপরেও তুমি আবার কেন আমাদেরকে সাবধান করো? ঠিক কি না? আল্লাহ যখন সাবধান করছে তাহলে বুঝতে হবে এখানে কিছু বেয়াদব আছে। সাবধান কারে করে? বলেন কারে করে? বেয়াদবের না? যে আদবে চলে তারা সাবধান করে কেউ? যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের 30টা রোজা রাখে, সব কিছু ইসলামী শরীয়ত মোতাবেক চলে, তাকে কি আল্লাহ সাবধান করার দরকার আছে? সে তো নিজে থেকেই সাবধান, ঠিক কি না? সাবধান করে কারে? যারা অসাবধান, ঠিক কি না? সাবধান করে কারে? যারা আল্লাহর ওয়ালিদের বিরুদ্ধে যন্ত্রতন্ত্র যেখানে সেখানে, চার দোকানে, গ্রামে গঞ্জে, বাজারে, এমনকি আল্লাহর ঘরে বসে আল্লাহর ওয়ালিদেরকে নিয়ে গীবত করে, ঠিক কি না? আল্লাহ সাবধান করে তাদেরকে, ঠিক না ঠিক? আমরা আজকে যারা অলি মুন্সিরে ভালোবাসে আসছি, আমাদেরকে আল্লাহ সাবধান করে নাই, ঠিক কি না? কারণ আমরা সাবধান আছি। আল্লাহ আল্লাহ গো, তুমি যে বলছো তোমার আল্লাহর ওলিকে সম্মান জানাইতে, আমরা তো সম্মান জানাইতে প্রস্তুত। আল্লাহ বলে তাই তোমাদের জন্য সাবধানতা না, সাবধানতা হচ্ছে তাদের জন্য যারা আমার ওলিদের শানে রাস্তাঘাটে বেয়াদবি করে, যারা আমার ওলিদের উরুসকে, ফাতিহাকে, তাদের সম্মানকে বেদাত বলে, কুফরি বলে, শিরকি বলে, আমি আল্লাহ আমার কুদরতি জবানে কোরআনের মাধ্যমে আমি আল্লাহ তাদেরকে সাবধান করে দিলাম, ঠিক কি না? আল্লাহ বলেন সাবধান, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফ, বান্দারা নিশ্চয়ই আমার যারা ওলিরা আছেন, আমার যারা বন্ধুরা আছেন, লা খাউফ, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ভয় নাই। আমি আল্লাহ আমার কুদরতি জবানে ঘোষণা দিলাম, তোমাদের জন্য দুনিয়াতে ভয় আছে, কবরে ভয় আছে, হাসরে ভয় আছে, কিন্তু আমি আল্লাহ ঘোষণা দিলাম আমার ওলিদের কোনো ভয় নাই, ভয় নাই, না দুনিয়াতে, না কবরে, না হাসরে, নাই নাই। আমি আল্লাহ ঘোষণা দিলাম তাদের কোনো ভয় নাই, ঠিক কি না? ঘটনা কি? আমাদের জন্য ভয় আছে আর তাদের জন্য ভয় নাই। আল্লাহর ঘোষণা। আমাদের ভয় আছে না? আছে। আসেনি বাবা? ভয় আসেনি? আপনি এখন চরচামিতা বাজারের মহাসড়ক, আপনি যদি একটু অসাবধান হয়ে যদি পার হন, সাথে সাথে আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় আছে, ঠিক কি না? আপনি যদি 2 দিন থেকে 3 দিন যদি, অনেকে দিনমজুর আছেন, রাজমিস্ত্রি আছেন, কাঠমিস্ত্রি আছেন, চাকরিজীবী আছেন, ব্যবসায়ী আছেন, প্রত্যেকে কর্ম করেন, ঠিক না? কেউ যদি 1 সপ্তাহ যদি কর্মে না যায়, 7 দিনের পরে, 7 দিন পর্যন্ত কোন রকম চলবে, 8 দিন থেকে তার ঘরের মধ্যে চুলা চলবে না, ঠিক কি না? ভয় আছে না নাই? নাকি আসমান থেকে খাওয়াইয়া দিব? খাওয়াইয়া দিবে? আল্লাহ খাওয়াইয়া দিবে? আপনার করতে হবে, ঠিক কি না? আর আপনি যদি কাজে না যান, আপনার রিজিক হারা হওয়ার ভয় আছে, ঠিক না? ঠিক। গত 2-3 বছর আগে সারা বিশ্বে যে মহামারী করোনা এসেছিল, ঠিক না? ঠিক। সবাই ভয়ে তটস্থ, নিজের বাবা মারা গেলেও ভয়ে বাবার গোসল দেওয়ার জন্য যায় না, গেছে না? দিন গেছে না বাবা? নিজের ভাই মারা গেছে, নিজের আত্মীয় স্বজন মারা গেছে, কিন্তু একটা বন্দাও নিজের জীবনের ভয়ে জানাজা দেওয়ার জন্য জানাজা দিতে আসে না, কবরে শোয়ানোর জন্য মানুষ পাওয়া যায় না, ভাড়া করে স্বেচ্ছাসেবী সংস্থা থেকে মানুষ এনে কোন রকম টেনে হিসেবে কবর দেওয়া হয়েছে, ঠিক না? ঠিক। কিসের ভয়? বলেন জানের ভয়, মরণের ভয়, ঠিক না? ঠিক না? ঠিক। এগুলো তো দুনিয়ার ভয়।
এবার কবরে গেলে কবরের মধ্যে ভয় আছে না নাই? আছে। আছে আছে। 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 যখন সবাই বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে 40 কদম চলে আসবে, তখন সাথে সাথে আল্লাহর ফেরেশতারা সেই কবরে আগমন করবে, ঠিক কি না? যার যার আমল মোতাবেক যে ভালো তার জন্য ভালো রূপ, আর যে দুনিয়াতে আল্লাহর হুকুম হাকামের তোয়াক্কা করে নাই তার জন্য কঠিন রূপ নিয়ে আল্লাহর ফেরেশতারা আসবে, ঠিক না? সেখানে সাপ, বিচ্ছু, আগুন আছে না নাই? আছে। আছে আছে। জি। ভয় আছে কিনা? আছে। আছে কিনা? জি। দুনিয়াতেও আছে।